ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ বক্সে রুটি পরোটাই হোক কিংবা সন্ধ্যার মুড়ি অথবা বৃষ্টির দিনের খিচুড়ি, কোনোটাই কিন্তু আম তেল ছাড়া জমে না। আর সেই আম তেল কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়েছি বেশ বড় বড় সাইজের কাঁচা আম। আমগুলোর অবশ্যই আঁটি বেঁধে গেছে, এগুলো খোসা সহ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে। 2 দিন মতো রোদে দিয়েছিলাম, দেখো এরকম শুকিয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এর জন্য মশলাটা আমরা এখন তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী আর 1 টেবিল চামচ গোটা ধনে একসাথে করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা রেখে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 250 থেকে 300 ml মতো। এর সাথে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকিয়ে রাখা আম, নুন আর বেটে রাখা মশলা একসাথে করে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর এগুলো ঠান্ডা হতে রাখলাম। আর একদিকে একটা পাত্রে আরো কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপরে সবকিছু একসাথে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামে সংরক্ষণ করে নিলাম, থাকবে 3 বছর পর্যন্ত। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।